কেমন আছেন? চলেন আমরা আমার অটোতে কিভাবে ইনভেন্টরি এন্ড গ্যারেজ মেইনটেইন করব এটা সম্পর্কে একটু হালকা ধারণা নেওয়ার চেষ্টা করি। তো যথারীতি আমাদের মডিউল যদি অন থাকে তাহলে আমাদের ইনভেন্টরি এন্ড গ্যারেজ বিলিং ২ টা অপশন আছে। আমি ২ টা একত্রেই দেখানোর চেষ্টা করি। আমি খুব সংক্ষিপ্তভাবে দেখাবো। বাকিটা আপনারা দেখে নিবেন। সবসময় আমাদের এই অ্যাপটার ভেতরে আপনি যেই স্ক্রিনেই যান না কেন, সেখানেই হচ্ছে আপনি একটা হেল্প বাটন পাবেন। হ্যাঁ? হেল্প বাটনগুলা আপনারা হচ্ছে দেখার চেষ্টা করবেন। আমার নেট একটু সমস্যা করতেছে। আমি ফোন নেটওয়ার্কটা কানেক্ট করে নিচ্ছি। সো আপনাদের হচ্ছে ইনভেন্টরি ড্যাশবোর্ডে আমরা হচ্ছে চলে আসছি। সো এখানে আমার কিছু আইটেম আছে, মোবিল, ব্রেক শু, হেমকো ব্যাটারি। মানে আমি হচ্ছে দেখেন একটা নতুন একটা আইটেম এড করি। গ্যারেজে যে আইটেমগুলা থাকে আমি এটা দিতে পারি হচ্ছে ব্রেক শু। ওকে, ব্রেক শু, এটার ইউনিট হচ্ছে পিস, এটার পার্টস নাম্বার একটা কিছু আমি দিলাম। ক্যাটাগরি বা আপনার নতুন ক্যাটাগরি এখানে হচ্ছে দিতে পারেন। তো আমি এটা ব্রেক পার্টস দিলাম। ব্র্যান্ড প্রয়োজন নেই, এটা আপনারা চাইলে দিতে পারেন। বারকোড আমরা চাইলে এখানে বারকোড যদি থাকে সেটা দিতে পারি বা স্ক্যান করে দিতে পারি। সো নিয়মিত ক্রয় মূল্য এটার কত, আমি ধরে নিচ্ছি যে এটার ক্রয় মূল্য হচ্ছে ১৫৮০ টাকা এবং এটার বিক্রয় মূল্য হচ্ছে ধরেন ১৮৫০ টাকা হচ্ছে রেগুলার বিক্রয় মূল্য। আমরা কম বেশিতে বিক্রি করতে পারবো। সর্বনিম্ন ২ পিস থাকলে আমরা অর্ডার করব এটা। সরি, অর্ডার হচ্ছে ১০টা আর কম স্টক সীমা হচ্ছে ১০টা। সরি, একটু বলতে ভুল করেছি। আচ্ছা, বিবরণ এটা কি কি গাড়িতে কাজে লাগবে আমরা একটু লিখে দিই। টয়োটা প্রিমিও, টয়োটা প্রিমিও আমি এখানে হচ্ছে লিখে দিলাম। টয়োটা প্রিমিও। ভয়েস টাইপিং যা ঝামেলা। এনিওয়ে, টয়োটা প্রিমিও কোনোভাবেই লেখা যাচ্ছে না। এনিওয়ে, টয়োটা প্রিমিও আমরা এটা সেভ করি। আচ্ছা, তো প্রথমে এখানে আমাকে দেখাচ্ছে যে ব্রেক পার্টস এটা হচ্ছে 0 পিস। হ্যাঁ, আমাদের আগেও একটা ব্রেক শো ছিল, সেটা ইংরেজিতে আমি আবার বাংলায় লিখলাম। এনিওয়ে, এখন আমাদের কাজ হচ্ছে এটা আমাদের ক্রয় করতে হবে। হ্যাঁ, তো ক্রয় করার আগে আমাদের ডেফিনেটলি হচ্ছে একজন সরবরাহকারী থাকতে হবে। আমাদের এখানে ২ টা আছে, আজম মোটরস বা রহমান মোটর শো। সো আমি এখানে দিলাম যে বিসমিল্লাহ মোটরস। আমি একটা ফোন নাম্বার তার দিতে পারি, ঠিকানা আমি দিলাম বাংলা মোটর, বাংলা মোটর দিয়ে দিলাম, বাংলা মোটর ঢাকা। নোট একটা কিছু, আগের টাকা আমাদের তার সাথে কোনো লেনদেন আছে কিনা, নাই আগের, আমরা নতুন তার সাথে লেনদেন করব। সো আমরা একটু ব্যাকে ফিরে যাই। ব্যাকে ফিরে গেলে আমরা হচ্ছে এখন কি করতে হবে, আমাদের প্রথমে এটাকে স্টক করতে হবে। সো স্টক করতে গেলে আমাদের হচ্ছে এটাকে আমাদের কিনতে হবে আগে। সো আমরা এখান থেকে ক্রয় ইনভয়েসে চলে যাবো। জাস্ট খুবই সিম্পল ভাবে ক্রয় ইনভয়েস, আমি আইটেম কি কি যুক্ত করতে চাই আমি দিচ্ছি যে ব্রেক শো, এটা হচ্ছে আমি কয়টা নিয়ে আসতেছি সেটা এখানে দিব। এক্সাম্পল আমি এটা ৬টা হচ্ছে আমি নিয়ে আসতেছি। সো ৬টা আমার দাম হচ্ছে ৯,৪৮০ টাকা। উনি যদি আমাকে কোনো ছাড় দেয়, যেমন আমি হতে পারে যে উনি আমাকে হচ্ছে ছাড়, আচ্ছা যাই হোক, আমার একটা ভুল ক্লিক লেগে এটা কিন্তু হয়ে গেছে। সো বিল ইতিহাস বা ক্রয় ইনভয়েসে গেলে আমরা এটা আবারও চাইলে আমরা এখান থেকে কিনতে পারবো। আর এটাই যে এখানে কিন্তু আমার চলে আসছে। সো আমার এখানে দেখেন এটা হচ্ছে বর্তমানে স্টক হচ্ছে ৬ পিস। গড় ক্রয় মূল্য, স্টকের মূল্য সবকিছু এটা চলে আসছে। সর্বশেষ ক্রয় মূল্য কত করে ছিল এটার, এটা কিন্তু এভারেজে এখানে চলে আসছে। সো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা এটা কতবার কিনলাম, কোত্থেকে কিনলাম সেই ব্যাপারগুলো কিন্তু এখানে চলে আসবে। যেমন সব কেনা, বেচা, ব্যবহার, ক্ষতি, গণনা, কবে গণনা হয়েছে, তাছাড়া ডেট রেঞ্জ অনুযায়ী কিন্তু আমরা এটা দেখতে পারবো। আচ্ছা, তো এখন যদি আমরা এই আইটেমটা খোলা বাজারে বিক্রি করি, আগে হচ্ছে আমাদের দেখতে হবে যে খোলা বাজারে আমরা এটা বিক্রি করব কিনা। যদি আমি বিক্রি করি তাহলে সিম্পলি বিক্রয় কার্ট। সো বিক্রয় কার্ট থেকে আমি হচ্ছে এখানে আইটেম যোগ করি যে আমি কি বিক্রি করব। আমার এখানে ব্রেক শু দেখাচ্ছে ৬ পিস। দেন আমি মোবিল ৪৫০, এটা ১১ পিস দেখাচ্ছে, আমি এটা একটা দিচ্ছি। ব্রেক শু একটা এবং হেমকো ব্যাটারি একটা। এনিওয়ে, সো এই আইটেমগুলো হয়েছে, আমি এখানে হয়েছেতে দিলাম। দিলে আমার এখানে দেখেন সবগুলো আইটেম চলে আসছে। সো টোটাল আসছে ১৯,৯৫০ টাকা। সো এখন এখান থেকে আমি আমার কাস্টমারের নাম উল্লেখ করতে পারি। যেমন সো গ্রাহকের নাম আমি এখানে দিতে পারি। এক্সাম্পল আমাদের একজন গ্রাহক ছিল, লাল মিয়া নাম। সো আমরা এটা দিলাম। সো এটা চলে আসছে। এখন যদি আমি এটা বাকিতে বিক্রি করি, যেমন বিল আসছে টোটাল ১৯,৯৫০ টাকা।
তো যদি আমি এটাকে বাকিতে বিক্রি করি তাহলে এইখানে গ্রাহক নগদ কত টাকা দিছে সেটা আমি দিতে পারবো। যেমন আমাকে নগদ ধরেন গ্রাহক হচ্ছে আমাকে 10,000 টাকা হচ্ছে আমাকে দিছে। সো 10,000 টাকা দিয়ে আমি একটু বলে নিই যে সফটওয়্যারটা একদমই নতুন। আমি যখন ভিডিওটা করতেছি নানান রকম এরর থাকতে পারে, এগুলো কিন্তু আমাদের নজরে আসা মাত্র আমরা সলভ করে ফেলি। সো এগুলো একটু সুন্দরভাবে দেখবেন। আচ্ছা, সো আমি এখন একটা নোট লিখতে পারি, যেমন লিখতে পারি যে বাকি টাকা 10 দিনের মধ্যে পরিশোধ করবে। ওকে, সো বাকি টাকা 10 দিনের মধ্যে পরিশোধ করবে এবং আমি চাইলে এখানে একটা ডেট, গতকালকের ডেট বা এরকম বিভিন্ন কিছু আমি এখানে দিতে পারি। সো বিক্রি সম্পন্ন করুন, বলতেছে যে বিক্রয় সম্পন্ন হয়েছে। এখন আমি হচ্ছে এটা রসিদ দেখি। এই যে দেখেন এখানে এখন তো ট্রেডিং এন্ড কোম্পানি পার্শ্ব রসিদ বিক্রি, এটা কি কাস্টমাইজেবল হবে, এটা এখনো পুরোপুরি শেষ হয় নাই। সো আপনি চাইলে এটাকে এখান থেকে কাস্টমারকে শেয়ার করতে পারবেন। যেমন ধরেন আমি যদি আমার নিজেকে শেয়ার করি, সো আমি যদি আমার অ্যাকাউন্টে এটা পাঠাই তাহলে এটা কিভাবে যাবে। সো কাস্টমারের কাছে আপনি জাস্ট হচ্ছে এটা দিলে, কাস্টমার ক্লিক করলে এই ফরম্যাটে হচ্ছে এটা দেখতে পারবে। আচ্ছা আচ্ছা, আমি আবার অ্যাপে ফিরি। সো এখান থেকে গেলে এখন আমার দেখেন ব্রেক শু, আমার কিন্তু স্টক কমছে, 5 পিস আছে, সবগুলো একটা একটা করে কমছে। সো ব্রেক শুতে যদি আমি যাই তাহলে এখন আমাকে এখানে বলতেছে, আমি যদি ওই উপর থেকে রিপোর্টে যাই তাহলে এই যে দেখেন বিক্রয় হয়েছে, মানে সবগুলো এখানে আছে। সো কিনছি কবে, বিক্রি করছি কবে, ব্যবহার এখনো করি নাই, ব্যবহার হচ্ছে গ্যারেজে হবে আর কি। সো এটাতে আমাদের কি পরিমাণ কি হয়েছে সব এখানে আমাদের হচ্ছে চলে আসে। দেন হচ্ছে যদি এটা ক্ষতি বা নষ্ট হয়, আমি ধরে নিচ্ছি যে এটা 1 পিস হচ্ছে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এমন হতে পারে যে 1 পিস এটা নষ্ট হয়ে গেছে, তখন তো আমাকে এটা সমন্বয় করতে হবে। সো সমন্বয় করলে আমাদের হচ্ছে এটার যেই ডিটেলটা এখানে দেখেন 4 পিসে চলে আসছে জিনিসটা। অথবা আমরা যদি এখন এটাকে সরবরাহকারীকে যদি আমি ফেরত দিই, সেক্ষেত্রে আমি ফেরত দিয়ে আমি হচ্ছে টাকাও নিতে পারবো তার কাছ থেকে। এগুলো আপনারা একটু দেখে নিবেন, হ্যাঁ। ইনফরমেশন আপডেট করার দরকার হলে এখান থেকে ইনফরমেশন আপডেট করতে পারবেন। আচ্ছা, সো আমি হচ্ছে আবার একটু ব্যাকে যাই। এখন হচ্ছে স্টক ইতিহাস অলরেডি আমরা দেখছি। দেন হচ্ছে বিল ইতিহাস, এখানে গেলে আমাদের আগের বিলগুলো আমরা দেখতে পারবো। যেমন এটা হচ্ছে লাল মিয়ার বিল, দেখেন এখানে লাল মিয়ার বিলের মধ্যে কি আসছে সুন্দরভাবে এখানে আসছে। চাইলে এটাকে এখান থেকে শেয়ার করতে পারবেন ইমেজ আকারে, অথবা এখান থেকে সরাসরি যেটা আমরা একটু আগে দেখলাম ইনভয়েস ভিউ, এটা দেখতে পারবেন। যদি কোনো সমন্বয় বা সংশোধনী থাকে সেটা করতে পারবেন। আবার এখান থেকে এটাকে ডিলেটও করতে পারবেন, বিল বাতিল করতে পারবেন। বাতিল করলে সবকিছু আগের জায়গাতে ফিরে যাবে। এটা ছিল বিল ইতিহাস, এটা ছিল ক্রয় ইতিহাস। হ্যাঁ, এই যে এটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে ক্রয় ইতিহাস। সো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি এবং এটা ডেট অনুযায়ী কিন্তু ফিল্টারিং করা যাবে। কম স্টক, বেশি স্টক, যেমন মূল্য বেশি আগে সবচেয়ে দামি আইটেমগুলো উপরের দিকে থাকবে। তাছাড়া কম স্টক, সবচেয়ে কম যেটা আছে এটা থাকবে। নাম ক খ মানে এইভাবে যাবে, নতুন আগে সর্বশেষ অ্যাড করাগুলা এখান থেকে আবার ফিল্টারও করা যাবে। বেশি আইটেম যখন থাকবে তখন আপনি এখান থেকে আপনার হচ্ছে বারকোড স্ক্যান করে এটা কাজ করতে পারবেন। তো আমরা বিক্রয় কার্ড দেখলাম, ক্রয় ইনভয়েস দেখলাম, বিল ইতিহাস দেখলাম। বিক্রয় কার্ডে আমাদের আরো অনেকগুলো ব্যাপার ছিল, এগুলো আপনারা একটু দেখে নিন আস্তে আস্তে। দেন বাকির তালিকা দেখতে পারবো আমরা। বাকির তালিকা দুইটা, যেমন পাওনা, যেমন লাল মিয়ার কাছে আমরা 9,000 টাকা পাই। সো বাকি আদায় এখান থেকে আমাকে যদি উনি এখন ধরেন যে 5,000 টাকা দেয়, সেটা আমাকে সে হচ্ছে বিকাশে বা ডিবিবিএল এ দিছে। সো আমি এটা সেভ করতে পারি। এটা সেভ করলে আমার হচ্ছে এই যে এখানে কিন্তু ডিটেল চলে আসছে, বিলের বিস্তারিত আমরা এটা তাকে পাঠাতে পারবো এবং কবে কবে টাকা দিয়েছে সেই ডাটাগুলো এখানে আমরা পাচ্ছি। বা গ্রাহককে আমরা এখান থেকে ডাইরেক্ট ফোনে যেতে পারবো, ফোন করতে পারবো। তাছাড়া মানে আপনার কাকে টাকা দিতে হবে, যেমন আজম মোটরস, আজম মোটরসকে আপনার পেমেন্ট দিতে হবে, ওনার আপনার কাছে 13,200 টাকা পায়। সো আপনি হচ্ছে ওনাকে এখন 10,000 টাকা পে করছেন, থেকে ক্যাশ থেকে করছেন। সো তার এটা কমে যাবে এবং চাইলে এটাকে ডিলিট বা সমন্বয় সবই করতে পারবেন। সো এই ছিল হচ্ছে বেসিক ব্যাপারগুলো। বাকি তালিকা দেখলাম। তারপরে হচ্ছে গ্রাহক, যেমন আমরা যদি গ্রাহকের ব্যাপারটা যদি এখানে দেখতে চাই, তো আমরা এখানে গ্রাহকে ক্লিক করলে এই যে গ্রাহকের কাছে আপনার বকেয়া আছে, গ্রাহকের প্রোফাইলে ঢুকতে পারবেন এবং হচ্ছে রফিক মিয়া এই প্রোফাইলে আপনি যেতে পারবেন। দেন হচ্ছে সরবরাহকারী ছিল, সরবরাহকারীদেরও সেম তালিকা থাকবে, সেই তালিকা থেকে ভেতরে গিয়ে আপনারা কাজ করতে পারবেন। দেন হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে যে বিভিন্ন পার্টসের ক্যাটাগরিগুলো এখান থেকে আপনারা হচ্ছে বানাতে পারবেন। লাইক হচ্ছে টায়ার, সরি বাংলা, টায়ার। সো টায়ার আইটেম নিয়ে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন। বিশ্লেষণে হচ্ছে টোটাল কি হয়েছে না হয়েছে এখান থেকে সব দেখতে পারবেন, এগুলো আপনারা দেখে নেবেন। দেন হচ্ছে রিপোর্ট, এখানে বিভিন্ন রকম রিপোর্ট পাবেন, রিপোর্টগুলো আমি দেখাচ্ছি না, এটা আপনারা দেখে নেবেন। স্টক তালিকা ও মূল্য, এখানে আপনার কি কি স্টক আছে, কোনটা কত, দাম কত, এটাকে হচ্ছে আপনি আবার রিপোর্ট আকারে হচ্ছে এক্সপোর্ট করতে পারবেন।
তারপরে হচ্ছে আইটেম ভিত্তিক সারাংশ, আপনি ডেট ভিত্তিক দেখতে পারবেন, সরবরাহকারী ভিত্তিক বিভিন্ন কিছু হচ্ছে আপনার এখান থেকে দেখতে পারবেন। স্টক মুভমেন্ট লেজার এগুলো দেখতে পারবেন, কবে কবে কোথায় কি গেছে। সো আমাদের স্টকের কিছু সেটিংস আছে, যেমন স্টকের বেশি বিক্রি করা যাবে কিনা। অনেক সময় হচ্ছে দেখা যায় যে স্টক আছে কিন্তু সফটওয়্যারে নাই, তো সেক্ষেত্রে আপনারা এটা বিক্রি করতে পারবেন। তারপরে হচ্ছে বিক্রয়ের পর গ্রাহকের অটো এসএমএস, যদি আপনার এসএমএস কেনা থাকে তাহলে আপনি হচ্ছে গ্রাহককে এসএমএস দিতে পারবেন। ডিফল্ট পেমেন্ট কোন অ্যাকাউন্টে হয়, ক্যাশই হয় সাধারণত। নতুন আইটেম ডিফল্ট কম সতর্কতা, এটা 2 দিলাম, যে 2 এর পর হচ্ছে আইটেমগুলা যদি না থাকে সেক্ষেত্রে আপনার হয়ে যাবে। রসিদের বাড়তি লেখা, দোকানের ঠিকানা, ফোন নাম্বার দেওয়া যাবে এখানে। ধন্যবাদ, আবার আসবেন। থ্যাঙ্কস ফর বিজনেস উইথ আস, যেমন আমরা এটা এখানে দিয়ে দিলাম, এবং এখানে ধরেন আমি একটা অ্যাড্রেস দিয়ে দিই, দেখি যে ওইটা আমাদেরকে দেখায় কিনা ওইখানে। সো সেটিং সেভ হয়েছে। আমরা যদি এখন বিল ইতিহাসে যাই এবং লাল মিয়াতে যদি যাই, তাহলে আমরা এটা ইনভয়েসে যদি যাই, তাহলে যে দেখেন এখানে কিন্তু চলে আসছে থ্যাঙ্কস ফর বিজনেস উইথ আস এবং এটা। আচ্ছা, এনিওয়ে আমাদের স্টক মডিউলটা এই পর্যন্ত। আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আসবে, যেটা আপনাদের ব্যবহারের উপর। এখন হচ্ছে গ্যারেজ বিলিং। সো গ্যারেজ বিলিংটা কিভাবে কাজ করবে এটাও হচ্ছে আমরা এখন একটু দেখায় দেওয়ার ব্যবস্থা করতেছি। সো প্রথমেই আমরা গ্যারেজে যাচ্ছি। সো গ্যারেজ বিলিং এ বলতেছে আজকের আয় শূন্য। সো গ্যারেজে মোটামুটি কি হয়, আমরা এতক্ষণ দেখতেছিলাম আমাদের স্টক এন্ড ইনভেন্টরি। তো স্টকে আমি ধরে নিচ্ছি আমাদের 3-4টা আইটেম আছে যেগুলো আমরা সেল করি বা ইউজ করি। এখন আমার গ্যারেজে একজন মানে একটা গাড়ি নিয়ে আসছে, সো আমরা একটা গাড়িকে রিসিভ করি। তো ধরেন আমরা গ্রাহকের নাম দিচ্ছি হচ্ছে এক্সাম্পল রফিক সাহেব, তার একটা ফোন নাম্বার দিচ্ছি 0179786140, একটা জাস্ট একটা র্যান্ডম নাম্বার দিলাম। আচ্ছা সরি, এই নাম্বার একটা গ্রাহক, পুরনো গ্রাহক ছিল। সো গাড়ির নাম্বার আমি এখানে দিতে পারি, যেমন হচ্ছে ঢাকা মেট্রো 124566। এক্সাম্পল জাস্ট আমি একটা র্যান্ডম একটা গাড়ির নাম্বার দিলাম। এবার হচ্ছে ধরুন প্রাইভেট কার দিলাম। দেন হচ্ছে শোরুমের স্টকের গাড়ি বা নিজের গাড়ি এগুলো প্রয়োজন নেই, আমি বাইরের গাড়ি ধরতেছি আমি, হ্যাঁ। সো কিলোমিটার, এটা কত কিলোমিটারে আমরা হচ্ছে রিসিভ করেছি, আমি দিলাম যে 57,000 কিলোমিটার রিসিভ। আনুমানিক কি ধরনের কথাবার্তা হয়েছে তার সাথে আমার, আমি তাকে একটা এস্টিমেট আইডিয়া দিছি, ভাই 15,000 টাকা খরচ হতে পারে। আচ্ছা, সমস্যার বিবরণ কি? সমস্যার বিবরণ হচ্ছে ব্রেক কাজ করে না, ইঞ্জিন কাঁপাকাঁপি করছে, এবং রেগুলার অয়েলগুলা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এইটুকুর ধারণা আমি তাকে দিয়েছি যে 15,000 টাকা খরচ হবে। কবে ডেলিভারি নিবে? ধরেন আজকেই ডেলিভারি নিবে। সো আজকেই ডেলিভারি নিবে, এবং মেকানিক, যদি কোনো মেকানিক আমার নিজস্ব থাকে আমি অ্যাসাইন করতে পারি, অথবা নতুন মেকানিকে যেতে পারি। সো একজন মেকানিক আছে, ধরেন আমার নাম দেওয়া আছে, আমি নিজেই মেকানিক। সো জব কার্ড খুলুন। এটা যেটা হলো এখন, যে একটা গাড়ি এখন রিসিভ করলাম আমরা। সো একটা গাড়ি রিসিভ করলাম, এখন তাকে তো আমাদের হচ্ছে এটার একটা প্রিন্ট দেওয়া লাগতে পারে, হ্যাঁ। তো আমরা এখান থেকে হচ্ছে এটা দিতে পারবো, বা গ্রাহককে লিঙ্ক পাঠাতে পারবো। যাই হোক, আমার এখানে একটু ঝামেলা করতেছে, এটা কাজ করতেছে না। এখন আমি ধরেন যে এটাতে কাজ করব, সো আমি আগে হচ্ছে বাইরে যাই, যেমন আগামীকাল ডেলিভারি এই গাড়িটা। সো এই গাড়িটাতে এখন আমাদের কাজ করতে হবে, যে কি কাজ করলাম, হ্যাঁ। ধরেন আমাদের হচ্ছে এটা ব্রেক কাজ করে না, সো দ্যাট আমি হচ্ছে এটা ব্রেক শু লাগাইছি একটা 1850 করে, আমি চাইলে এখানে দাম চেঞ্জ করে দিতে পারবো। এক্সাম্পল তার কাছে আমি বলছি যে ভাই এটা 2,000 টাকা লাগবে, এবং এটার যদি কোনো ওয়ারেন্টি থাকে, লাইক আমি বললাম যে ভাই এটা হচ্ছে 1 মাস ওয়ারেন্টি। তারপর হচ্ছে আমি এটা নোট, এখানে চাইলে আমি ভয়েস লিখতে পারি, যেমন এই প্রোডাক্টটা যদি 1 মাসের মধ্যে নষ্ট হয় তাহলে আমরা রিফিল করে দিব। আচ্ছা, এনিওয়ে আমার একটু ভুল হয়েছে হয়তো। আচ্ছা, একটু খেয়াল করেন, একটা জব কার্ড, এই জব কার্ডের এগেইনস্টে অলরেডি 2,000 টাকার একটা আইটেম আমরা যুক্ত করছি। তারপরে ধরেন আমরা আরো কিছু দিচ্ছি, যেমন বাইরে থেকে আমি পার্টস নিয়ে আসছি, মাস্টার সিলিন্ডার। যদিও মাস্টার সিলিন্ডারের দাম অনেক, জাস্ট আমি হচ্ছে এটা আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি। তার সাথে আমাদের 15,000 টাকার একটা বাজেট ছিল, সো আমি এখানে এটার দাম 10,000 টাকা দিচ্ছি। এটার কোনো ওয়ারেন্টি নাই, সো এটা ওয়ারেন্টি না, এটা জিরো। এটাও যোগ করি, তাহলে আমার অলরেডি খরচ হলো 12,000 টাকা। এখন আরো তো খরচ আছে, যেমন লেবার, আপনি যে ব্রেক খোলা এবং লাগানো এবং অন্যান্য সকল সার্ভিসিং। সো এটা আমি ধরে নিচ্ছি যে এই মজুরি হচ্ছে 1,000 টাকা। এক্সাম্পল মেকানিক, এটা কার জন্য? মাহফুজ এর জন্য
নোট আমার দেওয়ার প্রয়োজন নেই, আমি দিলাম। তাহলে ৩টা হলো ১৩,০০০ টাকা হইছে। এবার গাড়িটা যখন আমি তার কাছে ফেরত দিচ্ছি, সো সার্ভিস করাইতে হইছে ডেফিনিটলি। ওয়াশ অ্যান্ড পলিশ। ওকে, এটা ধরেন যে এটার ২,০০০ টাকা হচ্ছে বা ২৫০০ টাকা আসে। সো ২৫০০ টাকা এটা মেকানিক ধরেন এটাও মাহফুজ করছে, যোগ করলাম। তাহলে যেটা হলো, এই যে গাড়িটা আমার কাছে রিসিভ, গাড়িটা কিন্তু ১ দিন ২ দিন ৩ দিন থাকতে পারে। সো একটা জব কার্ড করে রাখলে পরবর্তীতে এই গাড়িতে যখন যা কাজ হয়েছে এগুলা বিল আইটেমে ঢুকাতে হবে। এখন ধরেন কাস্টমারকে আপনি দেখাবেন যে বস আপনার ১৫,৫০০ টাকা আসছে। সো গ্রাহক ডেফিনিটলি আপনার সাথে মুলামুলি করতে পারে, দামাদামি করতে পারে যে, "না ভাই ১৫,৫০০ টাকা দেওয়া যাবে না। এটা আমি ১৪,০০০ টাকা দিব আপনারে।" হ্যাঁ? সো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে ছাড় দিতে পারবেন। যেমন ধরেন ১৫০০ টাকা ছাড় দিলাম। সো বিল হইলো ১৪,০০০ টাকা। এখন গ্রাহক ঠিক আছে, গ্রাহকের সাথে ফাইনাল হইছে। সো আমরা দিলাম যে গ্রাহক অনুমোদন করছে। ওকে, তাহলে আমার এটা বিল হয়ে গেল। এখন একটা মজার জিনিস এখানে আছে। পরের সার্ভিস রিমাইন্ডার, যে এই যে গ্রাহককে আমি যে ঠিকঠাক করে দিলাম, সো এই গ্রাহক আবার কবে আমি তারে নক করব। ধরেন ১ মাস পরেই তাকে আমি নক করব। কি বিষয়ে? আমি ধরেন তারে টিউনিং এর বিষয়ে নক করব। হ্যাঁ? এখানে আমি এটা দিলাম যে হ্যাঁ, ভাই ৩০ দিন পরে আমি এটা করব। তাছাড়া মোবিল বদল, যেহেতু আমি দিলাম যে তার এখন তাকে আমি যে অবস্থায় এটাকে ফেরত দিছি, এটা ১ মাস পরেই তার আবার মোবিল চেঞ্জের দরকার হবে, অথবা ২০ দিন পরেই তাকে হচ্ছে মোবিলের জন্য আমি একটা নক পাঠাবো। ঠিক আছে? তো সবকিছুর পরে আমি জাস্ট হচ্ছে এখানে বিল করব। এখন বিলটা করার সময় আমার হচ্ছে আমি এখানে আরো কোনো ডিসকাউন্ট দিব কিনা, হ্যাঁ? আরো কোনো ডিসকাউন্ট আমি দিব কিনা? আচ্ছা দুঃখিত, এখানে একটু ভুল কাজ করতেছে। এটা আমরা সলভ করে দিব। এটা ওই যে ১৫০০ টাকা আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম, এটা কোনো কারণে এখানে আসে নাই। সো এটা আমরা দেখিয়ে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই ১৫,০০০ টাকা যদি উনি ইনস্ট্যান্ট দিয়ে দেয় তাহলে তো দিলই। আর যদি না দেয় তাহলে এখন পরিশোধিত কত সেটা আমরা এখানে নিতে পারবো। যেমন উনি বলতেছে যে, "ভাই আমার কাছে এত টাকা নাই, ১২,০০০ টাকা আছে, বাকিটা আমি পরে দিচ্ছি।" তো সেটা এবং আপনি এখানে লিখে রাখতে পারবেন যে কয়দিনে পরিশোধ করবেন। ৭ দিন, ১০ দিন, ৩ দিন। তো আমি দিলাম ৩ দিন। সো এখানে হচ্ছে বিল চূড়ান্ত করতে পারবেন এখান থেকে। সো এটা বিল চূড়ান্ত করলে এখানে হচ্ছে আমরা এটা এখন প্রিন্টে যেতে পারবো। এখানে কিন্তু আবার ঠিকই আসছে, দেখি ভুল আসছে কিনা। যেমন বিল ছিল ১৪,০০০ টাকার, ব্রেক শু ২,০০০, মাস্টার সিলিন্ডার ১০,০০০, খোলা এবং লাগানো নল সহ সার্ভিসিং ১,০০০, ওয়াশ এন্ড পলিশ ২৫০০, সাব টোটাল ১৫,৫০০, ছাড় পরিশোধিত এত, বাকি হচ্ছে ২,০০০ টাকা। এখানে কিন্তু আবার ঠিক আছে। আচ্ছা, সো এটাকে এখন চাইলে আমরা প্রিন্ট করতে পারবো, অথবা আমরা চাইলে এখানে এটার হচ্ছে এই যে উপর থেকে আমরা এটা শেয়ারে যেতে পারবো। এই যে এখানে ক্লিক করলে ছোট রসিদ বা বিস্তারিত ইনভয়েস। আচ্ছা, এখানেও একটু সমস্যা করতেছে। সো এখান থেকে এটা বের করা যাবে। সো আমরা ছিলাম হচ্ছে যে আমাদের যে সার্ভিসগুলো ছিল, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখলাম। এখন এটার তালিকা কোথায় পাবেন? এখানে গেলে এই যে আমরা আগেরগুলা দেখতে পারবো। যেমন এখান থেকে আমরা চাইলে এটাকে শেয়ার করতে পারবো। যদি আপনার মেসেজ চালু থাকে, যেমন আমার মেসেজ চালু আছে, সো আমি গ্রাহককে এখান থেকে হচ্ছে একটা এসএমএস পাঠিয়ে দিতে পারবো, যেই এসএমএস এর মাধ্যমে সে হচ্ছে এইটা দেখতে পারবে। যেমন এই যে আপনার গাড়ির ঢাকা মেট্রো কাজের হিসাব ও অবস্থান। সেইভাবে কাস্টমারকে আপনি মেসেজ পাঠিয়ে দিতে পারবেন। কাস্টমার এটাতে ক্লিক করে এই যে দেখেন, আকন্দ ট্রেডিং এন্ড কোম্পানি, সমস্যা কি ছিল, ব্রেক ইঞ্জিন কাজ করে না, বিলের হিসাব, ব্রেকশো কি খরচ হয়েছে, এবং এখান থেকে সে চাইলে আপনার সাথে কমিউনিকেটও করতে পারবে। যেমন সে ধরেন যে কিছু একটা লিখতে চায়, যেমন হ্যালো, এবং সে যদি কোনো ইমেজ আপলোড করতে চায় সেটাও করতে পারবে। সো এটা এখানে আপনাকে হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমরা আমাদের অ্যাপের ভিতরে ঢুকি, তাহলে আমরা এটার সাথে যে কানেক্টিভিটি আছে এখানে আমরা এটা দেখতে পারবো যে কাস্টমারের সাথে আমাদের যেই চ্যাটগুলা হইছে সেগুলো আমরা হচ্ছে এখানে নোটিশ আকারে আমরা হচ্ছে পেয়ে যাব। এই যে দেখেন এখানে অলরেডি গ্রাহকের বার্তা, যদিও এটা এখন কাজ করতেছে না। আচ্ছা, আবার আমি গ্যারেজ বিলিং এ ফিরি। সো আমাদের এই বিলগুলাতে গেলে এখন এই যে আমার টোটাল যে ব্যাপারটা ছিল বকেয়া আদায়, আমি হচ্ছে এখান থেকে বকেয়া টাকাটা নিয়ে এটাকে ফুল পেইড করতে পারবো, এবং এটা মার্ক অ্যাজ ডেলিভারি। হ্যাঁ, ডেলিভারি আমি কবে এটাকে দিলাম, আমি এটা দিয়ে দিলে আমার টোটাল ব্যাপারটা ক্লিয়ার আপ হয়ে গেল। এই যে সুন্দরভাবে এটা চলে আসছে। এখন চাইলে আমরা অ্যাজ ইউজুয়াল এটা কাস্টমারকে পাঠাতেও পারবো বা লিঙ্কেও আমরা পাঠাতে পারবো।
আপনি যদি স্মার্ট গ্যারেজ মেনটেন করেন সেক্ষেত্রে আপনি লিঙ্ক পাঠাতে পারেন বা সরাসরি এভাবে করতে পারেন। সো সেক্ষেত্রে আগন্ত ট্রেডিং কোম্পানি ঢুকেছে কখন, ডেলিভারির কথা কখন, শেষ হয়েছে কয়টায়, মোট সময় কয় মিনিট, ব্রেক শু কি কি হয়েছে না হয়েছে সবকিছু। এই গ্রাহকের যাবত আমাদের একবার এখানে সর্বনাশে ধন্যবাদ, আপনার আস্থার জন্য ধন্যবাদ, চলে আসছে। তো আমরা এখন আমাদের অ্যাপে ফিরে আসি। আমাদের অ্যাপ কোথায়? ওকে, আমরা আমাদের অ্যাপে ফিরে আসি। দেন হচ্ছে এই যে এটার সাথে কিন্তু এই যে চ্যাটিং ছিল হ্যালো। সো কাস্টমারকে আমরা এখান থেকে আরেকটা হ্যালো রিপ্লাই করতে পারতাম। সো হ্যালো রিপ্লাই করলে কি হইতো, এই যে এখানে হচ্ছে সে যখন এটা রিলোড দিবে তখন এই যে এখানে কিন্তু দাঁড়িয়ে চলে আসছে, যাতে তার মনে থাকে। আচ্ছা, সো এটা যদি ভুল হয়, ইনটেক টোকেন প্রিন্ট, এখান থেকে টোকেন প্রিন্ট করা যাবে। তাছাড়া হচ্ছে বাতিল বা ভয়েড করা যাবে, এখান থেকে যদি এটা বাতিল হয়ে যায় বাতিল করা যাবে। সো সো হচ্ছে এখন এটার ভেতরে আমরা যা যা দেখলাম, আজকের আয় আমাদের 14,000 টাকা, লেবার কস্ট মাত্র 1,000 টাকা, চলমান জব নাই, আজ রেডি নাই, মোট বকেয়া নাই, মাসের আয় এই পর্যন্ত। আমাদের মেকানিকের যদি আমরা যাই, মেকানিক প্রোফাইলে গেলে এই মেকানিক দিয়ে আমরা 3টা জব করাইছি এখন পর্যন্ত, চলমান নাই কোনো, মাসের আয় তার মাধ্যমে আমার আয় হয়েছে এত টাকা। দেন মেকানিকের জব কি কি কাজ করছে সে, এগুলাতে ক্লিক করলে কিন্তু টোটাল জিনিসগুলা আসবে। ঠিক আছে, এখানে টোটাল জিনিসগুলা আসবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যদি যাই হচ্ছে গ্রাহক, সেখানে আমাদের বিভিন্ন গ্রাহক ছিল, লাইক উনি ছিল। সো এটাতে ক্লিক করলে আমি তার হচ্ছে ভেতরে প্রোফাইলে যেতে পারতেছি। ওয়ারেন্টির যে বিষয়গুলো ছিল এখানে হচ্ছে গাড়ির নাম্বার, পার্টস বা ফোন নাম্বার। ধরেন একজন গ্রাহক ফোন দিল যে ভাই আমার তো এই প্রবলেম হয়ে গেছে, তো তার নাম্বারটা দিলেই আমরা বুঝতে পারবো যে তার এইটার কতদিন আর হচ্ছে মেয়াদ আছে। এই যে এখানে গেলেই বলতেছে ওয়ারেন্টি 1 মাস, লাগানো হয়েছিল এত মেয়াদ আর 30 দিন। সো সে যদি এই ওয়ারেন্টি ক্লেম করে যে ভাই আমার ব্রেক সমস্যা হয়েছে, আমি এখানে লিখে দিতে পারি একই সমস্যা আবার ফেরত এসেছে। সো এটা লিখে আমি হচ্ছে তাকে কি করছি, মেরামত করছি নাকি বদল করছি না কি করছি, সবকিছু দিয়ে আমি এটাকে আবার রেকর্ড করতে পারবো, এবং চাইলে আবার নতুন ভাবেও তাকে আমরা এইটার ওয়ারেন্টি দিতে পারবো। সো এই ছিল ব্যাপার, আরো অনেক কিছু আপডেট হবে এটার ভেতরে। সাপ্তাহিক আয় ছিল, মাসের আয়, ইনভেন্টরি সংযোগ, তাছাড়া এখান থেকে হচ্ছে গ্যারেজের রিপোর্ট বের করা যাবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কি হলো, মেকানিকরা কি করলো, গাড়ি কি করলো, গ্রাহক কি করলো, এবং এটা হচ্ছে রিপোর্ট ডাউনলোডেও নেওয়া যাবে। তাছাড়া এখান থেকে গেলে গ্যারেজের বিভিন্ন রিপোর্ট পাওয়া যাবে, যেমন গ্যারেজের সারাংশ, এটা হচ্ছে গ্যারেজের সারাংশ। তারপরে হচ্ছে জব তালিকা, মানে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত কতগুলা জব হয়েছে আমাদের সেটা পাবো, মেকানিক ওয়াইজ এগুলা পাবো। পার্টস ব্যবহার কি কি হয়েছে, পার্টস ব্যবহার এগুলা পাবো। বিভিন্নভাবে আপনারা হচ্ছে এটাকে মেনটেন করতে পারবেন। তাছাড়া এখানে গেলে জব তালিকা, বিল সবগুলো সব চলে আসবে এবং এখান থেকে। সো এই ছিল মেইন ব্যাপারটা। সো এটার ভেতরে অ্যাকচুয়ালি আপনারা কি কি করতে পারবেন এটা বুঝে গেছেন। আপনার বেসিক পার্টস এন্ড ইনভেন্টরি মেনটেন করতে পারবেন, এবং হচ্ছে আপনি আপনি নিজে এটা ব্যবহারও করতে পারবেন, সেল করতে পারবেন, নিজের মেকানিকদের প্রোফাইলিং করতে পারবেন, কে কোন কাজ করছে এগুলো করতে পারবেন। ভবিষ্যতে কমিশনের ব্যাপারও আসবে এটার ভেতরে। তাছাড়া হচ্ছে কোন কাস্টমার কবে নিল, কতদিন ধরে আসে না, এই ব্যাপারগুলো করতে পারবেন। এসএমএস পাঠাতে পারবেন, লাইভ লিংক পাঠাতে পারবেন, ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, তাছাড়া সার্ভিস রিমাইন্ডার পাঠাতে পারবেন। একটা স্মার্ট গ্যারেজে যা হয় চ্যাটিং করাতে পারবেন, এই সব কিছু। ইন ফিউচারে এখানে বুকিং এর ব্যবস্থাপনাও আসবে। কাস্টমাররা আপনার গ্যারেজে হচ্ছে আসার আগে বুকিং বা স্লট বা শিডিউল দিতে পারবে, এগুলো আসবে, বা এটা আপনাদের পরামর্শ অনুযায়ী আপডেট করা হবে। তো ভালো থাকবেন, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আমরা সবসময় চেষ্টা করতেছি যাতে আপনাদের পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়, হ্যাঁ, যাতে আপনারা এটা ব্যবহার করতে পারেন, এবং আপনাদের ফিডব্যাক অনুযায়ী কিন্তু এটাতে কাজ হবে। এই যে উপরে হচ্ছে একটা সাপোর্ট চ্যাট আছে, এখান থেকে হচ্ছে আমাদের সাথে আপনারা কমিউনিকেট করবেন। সো আমরা হচ্ছে এখানে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সো যেমন দেখেন আপনি এখানে হ্যালো দিলেই আমাদের কাছে কিন্তু মেসেজ চলে আসে, সো দ্যাট আমাদের টিম আপনাদেরকে এটা দেখে সাবমিট করবে সবকিছু। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।